কষ্টের কথা কাউকে না বলে একটি কাজ করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, তা না হলে বুঝতে পারবেন না। টাকা আর সময়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি জানেন? তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি এটা জানো তোমার কাছে কত সময় অবশিষ্ট আছে। এই জন্যই মহান আল্লাহ তাআলা বলেছেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এর কারণ হচ্ছে মানুষ তার নিজের অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কথা অবশ্যই জানে, কিন্তু কতটুকু সময় তার জীবনে আছে সেটা সে জানে না। তাই সে আর একটা ফাঁদে পড়ে। সে এটা বলে, কত কিছুই তো করি নাই, কত কাজ আমার বাকি। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মহান সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ দান মনে করা উচিত। প্রতিটি মুহূর্তকে এনজয় করো। এত টেনশন, এত পেরেশানি দিয়ে কি হবে ভাই? নিজেকে একদম টেনশন ফিল মুক্ত করো, নিজেকে একদম শূন্য বানিয়ে ফেলো। আচ্ছা বলো তো, অঙ্কের মধ্যে শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কি লাভ আছে? লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছুই নেই। নিজের হৃদয়কে শূন্য করে ফেলো। এই পৃথিবীতে তুমি একজন মুসাফির, এসেছ, চলে যাবে। শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার আদেশ নিষেধগুলো মাথায় রেখো, আর যাবতীয় দুনিয়ার সব পেরেশানি মাথায় থেকে ঝেড়ে ফেলে দাও। একদম শূন্য হয়ে যাও, তাহলে আর হারানোর মতো কোনো ভয় তোমার পিছনে কাজ করবে না। জীবন সঙ্গী হিসাবে এমন কাউকে বাছাই করো যে তোমার সুখে হাসতে পারে, আবার তোমার দুঃখে সমানভাবে কাটতে পারে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। যদি কষ্টে থাকো তাহলে বুঝবে তোমার পাপগুলো ক্ষয় হচ্ছে, আর যদি আনন্দে আত্মহারা হয়ে যাও সেই সময়টাকে মনে রাখবে। যদি কখনো নিজেকে খুব বেশি একলা মনে হয়, তখন একটু স্মরণ রেখো, এই পৃথিবীতে তুমি একাই এসেছিলে, একাই আবার তোমাকে চলে যেতে হবে। কচু পাতা দেখেছো নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে যাদের বাহিরের আবরণটা এবার ঘৃণ মনে হয়, খুবই সবুজ, খুবই মোলায়ন, কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা। তাই মানুষের বাহ্যিক আবরণ দেখে নয়, মানুষের মনুষ্যত্ববোধ এবং তার ভেতরের রংটা দেখেই তার সাথে মিশো। একজন ভালো চরিত্রবান মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই ভাববে। এটাকে এত বেশি গুরুত্ব দিবেন না, যত গুরুত্ব দিবেন ততই মরবেন। নিজেকে ভালো রাখুন, নিজেকে সুন্দর রাখুন, কে কি বলছে তা ভাববেন না। মানুষ তো, সে তো বলবেই, সে তো পশু নয়, সে মুখ বন্ধ করে থাকবে। তাহলে কিসের এত মাথা ব্যথা, কিসের এত টেনশন? আপনিই তো বুঝবেন কেমনটাই চলা উচিত, কেমন চললে আল্লাহর কাছে আপনি নির্দোষ থাকবেন, পবিত্র থাকবেন, ভালো থাকবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।